ওম শান্তি। গুড মর্নিং। আজ 18/6/2024। বাপ দাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, অবগুণকে বের করার পুরোপুরি পুরুষার্থ করো। যেই গুণগুলোর আমাদের মধ্যে রয়ে গেছে সেইগুলোকে চার্ট রাখো, গুণ দান করো, গুণবান হয়ে যাবে। তাহলে বাবা কি বলছে, আমাদের মধ্যে নিজেকে নিজে চেক করো, আমার মধ্যে কোন কোন অবগুণগুলো আছে, যেই অবগুণগুলোর জন্য আমি জীবনে বাধা পাচ্ছি, এগোতে পাচ্ছি না। তাহলে গুণগুলোকে দেখো, অবগুণগুলোকে দেখো, কটা গুণকে ধারণ করেছি। এই জন্য রোজ চার্ট রাখো, তবেই বুঝতে পারবো আমরা এগোচ্ছি কি পেছোচ্ছি। তা গুণের দান কি করে দেব? কর্মের দ্বারা। শক্তির দান দেব মনসার দ্বারা। আর মুখের বাচার দান, জ্ঞানের দান দেব মুখের দ্বারা। তা মনসা বাচা কর্মনা দিয়ে আমাদের চাল চলন চেহারার মধ্যে দিয়েও গুণের দান দিতে পারি। বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, গুণবান হওয়ার জন্য কোন সি পেহলে প্রথম তোমরা বাবার শ্রীমত পেয়েছ? উত্তর, বাবা বলছে, মিষ্টি বাচ্চারা, গুণবান যদি হতে হও তাহলে কোনো রকমের দেহকে দেখো না, নিজেকে আত্মা ভাবো। এক বাবার কাছ থেকেই শোনো, এক বাবাকেই দেখো। মানুষের মতকে দেখো না। মানুষের মতান্তরে আমরা সর্বনাশ হয়ে গেছি। তাই এক বাবার মত অনুযায়ী চলো। দেহ অভিমানের বশীভূত হয়ে এমন কোনো কাজ করবে না যার ফলে বাবা বা ব্রাহ্মণ কুলের বদনাম হবে। কোনো রকম উল্টো চলনওয়ালে গুণবান যেন না হই আমাদেরও, তাহলে আমরা কুল কলঙ্কিত হয়ে যাব। তাই বাবা বলছে, দেহ অভিমানে আমরা অনেক পাপ করে ফেলি। তাই দেহি অভিমানী হও, চেক করো। দেহ অভিমান যদি থাকে তাহলে ধর্মরাজে সাজা খেতে হবে। এই জন্য দেহে অভিমানী হওয়ার পুরোপুরি পুরুষার্থ করো। কোনো রকম যেন পাপ কর্ম না হয়, নিন্দা করানেওয়ালা কাজ না হোক। ভিতরে ভিতরে যে অবগুণগুলো রয়েছে, বিকারগুলো রয়েছে, সেগুলো বাবাকে সত্য সত্য বলে দাও। অবগুণগুলো যদি লুকিয়ে রাখি তাহলে আমাদেরই ক্ষতি হবে। অন্তিম সময় আমরা ধোঁকা খেয়ে যাব। এই জন্য নিজেকে চেক করো, আমার মধ্যে কোন কোন অবগুণগুলো আছে। পড়ায় বাবা পড়াচ্ছে, আর পড়া ইয়াদ, নিজেকে গুণবান বানাও। যত যত বাবাকে স্মরণ করব, বাবার পড়াগুলো পড়ব, ততই আমরা গুণবান হব, অবগুণগুলো চলে যাবে। বাবা বরদানে বলছে कि बच्चे हद की रॉयल इच्छाओं से मुक्त থাকো আর সেবা করने वाले निस्वार्थ সেবাধারী ভব। যেমন ব্রহ্মা বাবা প্রত্যেকটা কর্মের করেছে, কিন্তু কর্মের বন্ধন থেকে মুক্ত, অর্থাৎ প্রত্যেকটি কর্ম বাবার শ্রীমত অনুসারে করেছে, নিয়ারে হয়ে সবুজ দিয়েছে। শিবায় সেবাকে, স্নেহকে আর কোনো বন্ধন ছিল না। সেবা মে যে হদকে রয়্যাল ইচ্ছা আছে আমাদের, এইগুলোর ফলে হিসাব কিতাবের বন্ধন তৈরি হয়ে যায়। তাই বাবা বলছে, যারা স্বচ্ছা সেবাধারী হবে এই হিসাব কিতাবগুলো থেকেও মুক্ত হবে। যেমন দেহের বন্ধন, দেহের সম্বন্ধের বন্ধন, এইরকম সেবা করতে গিয়ে আমি আমার সেবার স্বার্থের বন্ধন, এই বন্ধন থেকে আমাদের হিসাব কিতাব তৈরি হয়ে যায়। এগুলো রয়্যাল হিসাব কিতাব, এগুলো থেকে মুক্ত হও, নিঃস্বার্থ সেবাধারী হও। ফের বাবা বলেছে, দেখো তোমরা তো বাবার কাছে অনেক প্রতিজ্ঞা করেছিলে, সেসব ফাইলগুলোকে এখন আর জমা রেখো না, সেগুলোকে ফাইনাল করে দেখো। তা ফাইনাল করে কখন দেখব? যদি আমি নিজেকে চেক করি তবেই তো পাবো। তা আজ বাবা দেখছে বিভিন্ন রকম ফুল নিয়ে এসে ফুলের দ্বারা সাক্ষাৎকার করাচ্ছি। বাবা বলছে, এমন খুশবুদার ফুল বনো যে সবার মধ্যে সুগন্ধি যায়, কোনো দুর্গন্ধ নয়। তোমরা হলে রুহানি গোলাপ। বাচ্চা জানে আমার বাচ্চাগুলো আগে সুন্দর ফুল ছিল। কোথায়? সত্যযুগে গোলাপ ফুল ছিল,
মতিওকে ফুল বানিয়েছিল, হীরারও ফুল ছিল, এখন সব অবগুণে ভরে গেছে। তাই বাবা বলছে মানুষ দুই প্রকারের, এক হলো গুণওয়ালা মানুষ, এক অবগুণওয়ালা। গুণ সম্পন্ন মানুষ হলো দেবী দেবতারা। তাই তোম আবি মনুষ্য তো নেই হো না, তোমরা হলে এখন ব্রাহ্মণ। ব্রাহ্মণ অর্থাৎ ঈশ্বরীয় কুল মত চলবে, আর শূদ্রকুল হলো মানুষের মত। তাই বাবা বলেছে মানুষের মত বিলকুল ছেড়ে দাও, তোমরা তাদের সাথে কোনো রকম তর্কাতর্কি করবে না। ওরা অনেকে অনেক কিছু বলবে, তোমরাই শুধু এটাই বলবে আমরা ঈশ্বরীয় মত পর চলছি, কোনো প্রেরণা নয়। বেহদের বাবা এসে আমাদের বোঝাচ্ছেন এটা কোনো শাস্ত্র নয়, এটা হলো ভগবানের ডাইরেক্ট জ্ঞান, ডাইরেক্ট আজ্ঞা, ডাইরেক্ট মত। এই মতে চললেই আমরা দেবী দেবতা হব। তাই বাবা বলছে খারাপ জিনিস দেখো না, খারাপ কথা বলো না, খারাপ পথে চলো না, খারাপ কথা ভেবো না, খারাপ সঙ্গে মিশো না। এই জন্য চোখ তোমাদের অনেক ধোঁকা দেয়। সবাইকে আত্মা দেখার অভ্যাস করো, নিজেকে শোধরাও, আত্মাকে শোধরাও, তাহলে সব শুধরে যাবে। আমি যদি পরিবর্তন হই তাহলে সব পরিবর্তন হয়ে যাবে। এই জন্য দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলো, সবাইকে আত্মা দেখো, পরমাত্মার কথা শোনো। এটাই হলো আমাদের মেহনত। এই জন্য আত্মাকে দেখা যায় না, জানা যায়, বোঝা যায়, অনুভব করা যায়। আত্মা খুবই ছোট, তাই শরীর তো অনেক বড়, শরীরকে দেখা যায়, কিন্তু শরীরটাকে কে চালাচ্ছে? আত্মা। তো এইভাবে বাবা আজ আমাদের গুণ আর অবগুণ চেক করো, চেঞ্জ করো। ওম শান্তি, ওম